হরে কৃষ্ণ। এই দেহটি হচ্ছে একটা পোশাক। আমরা যদি ভাগবত গীতার বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো অন্তে বন্তে ইমে দেহা, এই শরীরটা কালের প্রভাবে একসময় নষ্ট হয়ে যাবে। নিত্য সত্তা শরীরম, কিন্তু এই আত্মা হচ্ছে চির শাশ্বত। এই আত্মা কোনোদিনই নষ্ট হবে না। আর যেহেতু এই আত্মা কোনোদিন নষ্ট হবে না, সেই পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি কি এই দেহটা হচ্ছে একটা পোশাক, যেহেতু দেহটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এই আত্মার এই দেহর পরিবর্তনে কেন আমরা মুহ্যমান হয়ে যাই? আমরা যদি আত্মার পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে আমরা দেখব এই শরীরের যথার্থ কোনো অস্তিত্ব নেই। এই শরীরটা হচ্ছে স্বপ্নের মতো। ঠিক আমরা স্বপ্নে যেমন দেখি কি আমরা আকাশে উড়ছি, বা আমরা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, বা সাপ আমাদের ধাওয়া করেছে, কিন্তু যখন আমাদের ঘুম ভাঙে তখন আমরা দেখি কি না আমরা আকাশে উড়ছি, না আমরা সিংহাসনে বসে রাজা হয়ে গেছি, না সাপ আমাদের ধাওয়া করছে। ঠিক একইভাবে যতদিন আমরা এই শরীর অবস্থান করছি আমরা বুঝতে পারিনি কি আমরা, কিন্তু বাস্তবে আমরা হচ্ছি আত্মা, আর এই শরীরটা হচ্ছে একটা পোশাক স্বরূপ। হরে কৃষ্ণ।